কিন্তু না জেনে আপনি রাস্তায় ঝাড়ু মিছিল করবেন, দলের ইজ্জত নিয়ে টানাটানি করবেন, অবশ্যই দল এটা দেখবে কি কারণে এরা করলো। আপনি কেন্দ্রে যে কোনো অভিযোগ দায়ের করতে পারেন, আমার বিরুদ্ধে লিখিত দিতে পারেন, আমাদের সম্মানিত আহ্বায়ক সাহেবের বিরুদ্ধে দেওয়া যাবে। কোনো নাম, কোনো খাতায়, কোনো কমিটিতে যদি নাম দেখাতে পারেন, একটা ছবি দেখলাম, আমি একটা ছবি দেখেছি, তিনি একটা আওয়ামী লীগের মিটিং এ বসা, এভাবে ছবি আগে আমরা পাইনি। আমরা যদি ক্যাপ্টেন আলাউদ্দিনের পরিবারকে আমরা অ্যানালাইসিস করি, ক্যাপ্টেন আলাউদ্দিন পরিবার, আলাউদ্দিন সাহেব ৮ ভাই সম্বলিত একটা পরিবার। ম্যাক্সিমাম এক বাড়িতে থাকে, তাদের বরিশাল শহরেও বাড়ি আছে, চরমোনাইতে তাদের বাড়ি। তারা দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক পরিবার হিসেবে বিএনপির সাথে তারা জড়িত। তারা ভাইদের ভিতর সবাই বিএনপির সাথে সম্পৃক্ত। এর ভিতরে কোনো ভাই আওয়ামী লীগের সাথে অতীতে কোনো সম্পর্ক ছিল এটা আমাদের জানা নাই। একজন সেনা কর্মকর্তা হিসেবে দলের ভিতরে আপনি আমাদের এই আমার কমিটি যদি আপনি দেখেন, সেখানে আমরা আমাদের ত্যাগী নেতৃত্বকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করেছি। আমাদের যারা বিরোধিতা করে তাদেরকে আমরা বাদ দেইনি, আমরা তাদের সম্মানিত জায়গায় তাদের স্থান দিয়েছি। দল একা করা যায় না, দল সবাইকে নিয়ে করতে হয়। তো এই দলটাকে আমরা ঢেলে সাজানোর জন্য এই আজকের যারা এখানে এই করলো, আপনার সংবাদ সম্মেলন করলো, আপনার ম্যাক্সিমাম লোক, দুই একজন বাদে সবাই এই কমিটিতে সম্মানিত হয়েছে। এখন কি হলো, আমাদের আমাদের পছন্দ হয় না, বা আমাদের নেতৃত্ব তাদের পছন্দ হয় না, বা আমাদের আহ্বায়ক সাহেবের নেতৃত্ব পছন্দ হয় না, সেটার প্ল্যাটফর্ম ভিন্ন। সেখানে আমরা ক্যাপ্টেন আলাউদ্দিনকে আওয়ামী লীগ বানালেন, এ ধরনের ছবি যদি অ্যানালাইসিস করা হয়, তাহলে আপনি ওই স্টেজে যারা রয়েছেন অনেকেই তো বিতর্কিত হবেন। আপনি ক্যাপ্টেন আলাউদ্দিন সাহেবের যদি কোনো আওয়ামী লীগের কোনো নাম, কোনো খাতায়, কোনো কমিটিতে যদি নাম দেখাতে পারেন ক্যাপ্টেন আলাউদ্দিন সাহেবের, তাহলে আমরা তার পথ স্থগিত করে দেব। তাহলে আমাদের ভুল ছিল, আমরা ভুল স্বীকার করি না তো। আমি এই আলাউদ্দিন সাহেবকে চিনি, তিনি মনে প্রাণে দিয়ে তার টোটাল পরিবার সহ, তারা টোটাল পরিবার আওয়ামী লীগ বিএনপির সমর্থিত। তারা হয়তো ঠেকে ছিলেন, দায়বদ্ধতার জায়গা থেকে ছিলেন, এটা দোষের কিছু বলে আমি মনে করি না। যদি আওয়ামী লীগের কোনো কমিটিতে এই ক্যাপ্টেন আলাউদ্দিন সাহেবের ডকুমেন্টারি কোনো কিছু থাকে, তাহলে ওনা আমাদেরকে দিক, আমরা সেটা দেখবো অবশ্যই। কারণ কোনো আওয়ামী লীগ আমাদের কমিটিতে চান্স পাবে এটা অনাকাঙ্ক্ষিত, এটা হতে পারবে না। ভুল আমাদের থাকতে পারে, ভুল এত বড় একটা কমিটি, আমাদের তো টুকিটাকি ভুল হতে, ভুলের ঊর্ধ্বে কেউ নাই, হইতে পারে ভুল আমাদের, কিন্তু সে ভুল সংশোধন করার সুযোগও রয়েছে। তাদের সহযোগিতা আমরা সংশোধন করব, কিন্তু সেই ভুলকে ধরে নিয়ে তারা ঝাড়ু মিছিল করবে, তারা রাস্তায় বিএনপির বিতর্কিত করবে, এটা অনাকাঙ্ক্ষিত। জি আব্বাস ভাই, আমরা জানতে চাই বরিশাল সদর উপজেলার প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছে, এরপর 12/7/2026 আহ্বায়ক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হওয়ার পর আপনাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে একাধিক, আপনার টাকার বিনিময়ে আওয়ামী লীগের একাধিক নেতা কর্মীদের পদ বদলে দিয়েছে, আসলে সত্যতা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত 2025 সনের 24শে অক্টোবর 24/10 আমাদের 3 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করা হয়। সেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয় আলহাজ নুরুল আমিন, সদস্য সচিব হিসেবে আমি সাইফুল ইসলাম আব্বাস, এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আব্দুস সালাম রারিকে দায়িত্ব দিয়ে একটা কমিটি দেওয়া হয়, নির্বাচন পূর্ব একটা কমিটি। এই কমিটি আমরা দায়িত্ব পাওয়ার পরে আমাদের প্রাথমিক পর্যায়ে আমরা আমাদের নেতা কর্মীদেরকে নিয়ে মিটিং করি। আমাদের সবাই আমরা একত্রিত হয়ে নিজেদের মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে কমিটির মধ্যে, সবসময় আপনি দেখবেন একটা কমিটি করার পর দেখা যায় একটা হতাশা কাজ করে কর্মীদের ভিতরে। যেহেতু আমাদের 10টা ইউনিয়ন নিয়ে আমাদের এই সদর উপজেলা কমিটি, কোন কমিটি ভাঙলো, কারে বহিষ্কার করলো, কারে কি করলো, কোন কমিটি ভেঙে দিল, এ ধরনের হতাশার ভিতরে নেতৃবৃন্দ সবসময় বিরাজ করতেন। কিন্তু আমরা প্রথম মিটিং এ তাদেরকে আশ্বস্ত করেছি, আমরা কাউকে
বহিষ্কার করার জন্য, কোনো কমিটি ভাঙার জন্য না। আমরা নির্বাচনকে সবার গ্রহণযোগ্য করার জন্য, বিএনপিকে জিতানোর জন্য, বিএনপির ধানের শীষকে জয়ী করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং ঐক্যবদ্ধতার ভিত্তিতে আমাদের ধানের শীষকে বিজয়ী করাতে হবে। অনেক চড়াও উতরাও কিন্তু আমাদের মধ্যে গিয়েছে, আমাদের অনেক নেতা কুয়াকাটা গিয়েছে নির্বাচনের মধ্যে, অনেক নেতা আমাদের গা ভাসিয়ে নির্বাচন করেছে। তারপরও এই প্রতিকূল পরিবেশের মধ্যে সবাইকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি এবং পেরেছি, এবং সবাইকে খুশি করে আমরা একটি নির্বাচন উপহার দিয়েছি এবং সেই নির্বাচনে আমাদের প্রার্থীকে বিজয় করেছি। এখন আপনি বলেছেন আমরা কমিটি করার, আমাদেরকে 1 মাসের নোটিশ দিয়ে, 1 মাসের কথা বলে কমিটিতে লেখা ছিল 1 মাসের মধ্যে একটা আহ্বায়ক, পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি জমা দেওয়ার জন্য। হঠাৎ করে আমাদের প্রাইম মিনিস্টার অসুস্থ, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হলো, আমাদের জনাব আজকের প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন, সবকিছু মিলিয়ে ব্যস্ততার মধ্যেই আমাদেরকে সময় কাটাতে হয়েছে। নির্বাচনকালীন সময় আমরা কাকে খুশি করব, আমাদের কমিটির বাইরা যে পড়বে, যে কমিটির বাইরা থাকবে সবাই অসন্তুষ্ট হবে, যে কারণে নির্বাচনের আগে এই কমিটিতে আমরা হাত দেইনি। এটা সিনিয়র নেতৃবৃন্দর পরামর্শে পরবর্তীতে নির্বাচন গেল, এরপর আমরা একটা কমিটি সাবমিট করেছি। এখানে অপপ্রচার চালানের কারণ হইতে পারে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা, দায়িত্বের প্রতিদ্বন্দ্বিতা। কিছু কিছু নেতৃবৃন্দ অতীতে ছিলেন, হয়তো তাদের আপনার কর্মের কারণে হোক, যে কারণে হোক, তাদেরকে বাদ দিয়ে আমাদেরকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের যদি ভুল ত্রুটি থাকে আবার আমাদেরকে বাদ দিয়ে আবার যোগ্য ব্যক্তিদেরকে দায়িত্ব দেবে, দলের কাজই তো এইটা। এখানে প্রতিদ্বন্দ্বিতা করার মতো বা প্রতিদ্বন্দ্বিতা করবে সেটা সাবলীলতা থাকতে হবে। আপনার প্রতিদ্বন্দ্বিতা, আমি আপনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করব, সেটার একটা সঙ্গত কারণ থাকতে হবে। আপনি শুধু পদে যাবেন এই জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন, মিথ্যা অপপ্রচার দেবেন, এটা অনাকাঙ্ক্ষিত, এটা হলে তো রাজনীতি কলঙ্কিত হবে। বিএনপি এত বড় শক্তিশালী একটা দল, তাকে নিয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের যে কমেন্ট, সেটা আমাদেরকে দুঃখ ছাড়া আর কিছুই দেয় না। এই মৃত্যু ব্যক্তি হলো আমাদের ইউনিয়নে আমাদের একজন পরিশ্রমী নেতা এবং দীর্ঘদিন যাবৎ পূর্বের নেতা, সাবেক মেম্বার ইউনিয়ন পরিষদের জনাব মিজানুর রহমান আয়নাল। উনি মৃত্যুবরণ করেছে কিছুদিন আগে, ঠিক আছে। এই এর আগেই আমাদের কমিটিটা সাবমিট করা। এখন কমিটিটা সাবমিট করার পরে এই মৃত্যু ব্যক্তির নামটা কাটার বা নামটা চেঞ্জ করার সুযোগ আছে বলে আমি মনে করি না। এখন আমরা কেন্দ্রে জানাবো এই লোকটা মারা গেছে, মৃত্যু তো স্বাভাবিক জিনিস, এটা যে কোনো সময় যে কোনো লোকের হতে পারে। আমি এখানে আছি, আমার এই সদস্য মন্ডলী আছে, কে কোন সময় মারা যায় এটা তো কোনো গ্যারান্টি নেই। এখন একটা কমিটি সাবমিট করার পর যদি একটা লোক মারা যায়, এটা তো কোনো দোষের কিছু না, মৃত্যু তো স্বাভাবিক, মৃত্যুকে অস্বাভাবিক বলার কোনো সুযোগ নাই। এটা দলের জন্য একটা শুভ লক্ষণ বলে আমি মনে করি না। আপনার সদর উপজেলাটার কমিটি কেন্দ্র থেকে ঘোষিত হয়েছে, আপনি কেন্দ্রে যে কোনো অভিযোগ দায়ের করতে পারেন, আমার বিরুদ্ধে লিখিত দিতে পারেন, আমাদের সম্মানিত আহ্বায়ক সাহেবের বিরুদ্ধে দেওয়া যাবে। মিটিং করলে আমরা 161 জন সদস্য, সেখানে মিটিং এর মাধ্যমে প্রস্তাব আনা যাবে যে আপনাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ রয়েছে, কেন্দ্রে দেওয়া যাবে। এটা মানুষকে দেখানোর কিছু নাই। কমিটি দিয়েছে কেন্দ্র, আপনি কেন্দ্রকে চ্যালেঞ্জ করলেন, এটা কোন জায়গায় দাঁড়িয়ে করলেন? কেন্দ্রকে চ্যালেঞ্জ করেন কিভাবে? আপনিও তো কেন্দ্রের আওতাভুক্ত, আমরাও তো সবাই কেন্দ্রের আওতাভুক্ত। কেন্দ্র কেন দিয়েছে আপনি কেন্দ্রের কাছে জানতে চান, কিন্তু না জেনে আপনি রাস্তায় ঝাড়ু মিছিল করবেন, দলের ইজ্জত নিয়ে টানাটানি করবেন। অবশ্যই দল এটা দেখবে কি কারণে এরা করলো, কি কারণে ঝাড়ু মিছিল হলো। সাংবাদিক সম্মেলন হতে পারে, অপরাধ থাকলে আমরা যদি ইলিগাল কিছু করে থাকি আমাদের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন হতে পারে, কিন্তু ঝাড়ু মিছিলের কারণটা কি এইটা আমার বোধগম্য নয়। এটা কি দলের ক্ষতি করার জন্য? যেসব নেতৃবৃন্দ ঝাড়ু মিছিল করেছে তাদের অতীত ইতিহাস তো বিভিন্ন ধরনের। তারা আওয়ামী লীগের সাথে মিছিল করেছে, আওয়ামী লীগের ছবি রয়েছে, আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়েছিলেন। এখন কি কারণে তারা আবার এই দলের মধ্যে দ্বিধা বিভক্তর চিন্তায় তারা আসলেন, এটা আমার বোধগম্য নয়। এটা দলকে আমাকে ভাবিয়ে তোলে, দল কিভাবে দেখবে এটা দলের ব্যাপার।